তুমি খালি আমার মেয়ের ঈদ সালামি নিয়ে নাও কিসের জন্য? হ্যাঁ আচ্ছা, আগে দেখতাম না ছোটবেলায় হচ্ছে ঈদ সালামি মার কাছে দিলে মায়েরা মেরে দিত। আমি আমার পোলাপানের ঈদ সালামি আজ পর্যন্ত মারতে পারি নাই। সেই ঈদ গেছে কবে, ঈদ সালামি পাইছিল তখন। এখন পর্যন্ত সিয়ারার মনে আছে যে ওর ঈদ সালামি আমার কাছে রাখা ছিল। প্রতিদিন সে একবার না একবার বলবে আমার ঈদ সালামি কই। আবার এই যে এটাও লাগছে এখন। আসো আসো আসো, আছে সবার ঈদ সালামি আছে আমার কাছে। মাম্মিরা হলো ব্যাংক, বুঝছো? তো সেই ছোটবেলার কাহিনী। আল্লাহ। তা এখন আমরা বের হচ্ছি আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য, ফাইনাল কিছু শপিং করার জন্য। আজকেই সম্ভবত লাস্ট সময় পাবো আমরা শপিংটা ডান করার। আসলে টুকটুক টুকটুক করে অনেক কিছুই কেনা হয়েছে, যদিও এবার আমরা প্ল্যান করছিলাম যে তেমন কিছুই নিব না, আর আসলেও এবার তেমন কিছু নিচ্ছি না। বাট তারপরে আছে না যে নিজেদের কিছু টুকটাকি জিনিস বা এটা সেটা গিফটের জন্য কিছু চকলেট মকলেট টুকিটাকি তো লাগেই। আর এক একদিন এক একটা মনে পড়ে, মানে এমন হয় যে একদিনে সব কিছু মনেও পড়ে না, লিস্টও করা হয়ে থাকলেও দেখা যাচ্ছে নতুন করে আবার লিস্টে অ্যাড হয় অনেক জিনিস। তো ওরকমই আমাদেরও হচ্ছে। দেশে যাওয়ার আগে কত রকমের কত কিছু মনে পড়ে, মাথায় আসে। তো আমরা এখন যাচ্ছি টুকিটাকি কিছু বাংলাদেশে যাওয়ার জন্য শপিং করব, সেই কেনাকাটা করতে। আমার টাকু ভাই গাছে এখন চুল আছে, পাতা আছে। সামার যে এখন উইন্টারে এরা টাকু হয়ে যায়। হ্যাঁ, অনেক দিন পর আমি এই জায়গাটায় আসলাম। আগে মাঝে মাঝে আসা হতো, এখন আর আসলে ব্যস্ততার কারণে আসাই হয় না। আজকে আমার ট্রানজিশন ডে ছিল স্কুলে, আরো আই থিংক 1 or 2 উইকস আছে হ্যাঁ স্কুল প্রপারলি এন্ড হয়। হ্যাঁ 5 এ থাকবো। আমি মনে হয় লাস্ট টাইম আসলে বসেছি। আমি 3 তে ছিলাম, হ্যাঁ। আমি 5 এ। তার মানে বোঝো, মানে বছর পার হয়ে গেছে আমরা এখানে আসি নাই। না, এদিক দিয়ে যাতায়াত হয়েছে বাট বসা হয় নাই। আজকে অনেক বছর পরে মনে হয় বসতেছি। এই যে সেই আমার টাকু ভাই গাছ। আমি এই রোডটা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, এই দিক দিয়ে আমার ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে, সেই 2020-21-এ। আর এখন 2026, কত বছর হয়ে গেল না? আমি এখন নিয়ার 5 এ। যখন নিয়ে আসছিলাম সেজাকে, তখন সেজা অনেক ছোট ছিল, আর এখন সেই সেজা কত বড় হয়ে গেছে। আর তুমি তো তখন ছিলাই না সেই 2020-21-এ, তুমি তো সে পরে হইছো। তারপর এটা কিনেছো? আচ্ছা ঠিক আছে। আরে পাক না রে। দেখো সবাই। আমরা শপিং টপিং শেষ করছি এখানে কিছু, মানে অলরেডি 2 ব্যাগ হচ্ছে গাড়িতে আগে রেখে আসছি, আর 2 ব্যাগ এর মধ্যে খালি চকলেট এইসবই, মানে বাংলাদেশের জন্য গিফটের জন্য নিব কিছু। আর উপরের এইদিকে সব আমার বাচ্চাদের জিনিসপত্র। কারণ আমি আসছি আসলে বাংলাদেশে যাওয়ার জন্য শপিং করতে, কিন্তু এই বাচ্চাদের জন্য সেই উপায় কি আছে? মানে ওদেরই এক গাদা চকলেট লাগবে, তো কি আর করবো, যে ওরা কিনছে। এখন হচ্ছে সেজার পাপা শোভন গেল, দুজন হচ্ছে এই উইংস কিনতে, যেখানে বসে আমরা একটু উইংস খাবো। বাচ্চারা একটু ওই যে খেলাধুলা করতেছে। সুন্দর পরিবেশ, আজকে রোদ ছিল সারাদিন, এখন সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বিকেলের দিকে। ভালোই লাগছে এখানে বসে থাকতে। থ্যাংক ইউ বেবি। এই আমার বেবি চিকেন নিয়ে আসছে, দেখো নাও, এর মধ্যে চিকেন। আমরা এখানে বসে খাবো, রেস্টুরেন্টে বসে আর খাই নাই, আর এখানে সুন্দর বাতাস, তো ভাবলাম এই খোলা আকাশের নিচে বসে খেলে মজা লাগবে। এটা কি চিনিস? এর থেকে ভাত নিয়ে আসছে তো? ম্যাক এন্ড চিজ চিকেন এরকম কেন? এটা চাট চিকেন। ও ওকে। আর এদিকে কি পোলাপান? হ্যাঁ, এই যে বাচ্চাদের জন্য চিকেন নাও। সেন্ট তো ভালোই লাগতেছে। তাই হট হয়েছে? আচ্ছা ঠিক আছে, একটু ফু দিয়ে খাও। আমাদের শপিং টপিং ডান। দাঁড়াও, এই বিন কেন ভেতরে? তাহলে ও আচ্ছা আচ্ছা, আগের শপিং এগুলা। আচ্ছা, এই যে ব্যাগ কই?
আমরা হচ্ছে কিটক্যাটের বক্স নিয়ে নিচ্ছি। এবার চকলেটও অত বেশি নিব না, ভাবছি যে এই কিটক্যাটের এই বড় এগুলাই নিয়ে নিই বেশ কিছু। আর মলে থেকেও কিছু আমাদের কেনা হয়েছে, তো এখন সেন্সবেরিসে আসছি বেসিক্যালি চকলেট নেওয়ার জন্য। এর মধ্যে কয়টা আছে? এর মধ্যে হচ্ছে 20টা না? সো এই যে 20টা নিয়ে নিলাম। আমরা চকলেট নিতে না ভয় পাচ্ছি, কারণ যে পরিমাণ গরম, ইউকেতেও গরম, বাট ইউকের তুলনায় তো আসলে বাংলাদেশে অনেক বেশি গরম। তো না জানি যদি মেল্ট হয়ে যায়, গিয়ে যদি দেখি কাউকে ঠিক মতো দিতে না পারি, তখন কি হবে সেজার পাপা? হ্যাঁ, কারণ এর আগে একবার কিন্তু এরকম কাহিনী ঘটছে যে আমরা চকলেট পাঠাইছিলাম কার্গোতে গরমকালে, তো সব মেল্ট হয়ে গেছিল। তো এই জন্য এবার ভয় পাচ্ছি যে এক্সট্রিম হিটে চকলেট আসলে বাংলাদেশ পৌঁছানোর পরে ঠিকঠাক মতো থাকে কিনা বুঝতেছি না, কি করব। অবশেষে আমাদের শপিং টপিং শেষ হইল। ও আচ্ছা মাম্মা, যে চকলেট অনেক কিছু কেনা হয়েছে। সো আমাদের আজকের মতো শপিং টপিং ডান হইল, চকলেটস অন্যান্য সব কিছু। কি 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 কিনছো তোমরা? হ্যাঁ, তোমরা তো চকলেট কিনে ভরে ফেলাইছো। এগুলো কি দেখি? স্ট্রবেরি? হ্যাঁ দেখো, এই যে এগুলো ইয়োগার্ট কোটিং, ভিতরে যে রাসবেরি ফ্লেভার। এগুলো ভালো লাগে খাইতে আম্মা? ও আচ্ছা, ঠিক আছে। আমার স্ট্রবেরি অত একটা পছন্দ না, তুমি খাও। আর এইসব চকলেট তো আমি আরোই খাই না, কোনো চকলেটই খাই না। আচ্ছা যাই হোক, এত রকমের জিনিস তোমরা চেনো রে বাবা। তুমি কি নিছো? তুমি এটা নিছো? আচ্ছা, এই যে আমাদের রং বেরঙের জিনিসপত্র সব কেনা হয়েছে। ওকে, আজকে আর্জেন্টিনার খেলা হবে দেখে দেখেন আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে। আর্জেন্টিনার 2জন সাপোর্টার আছে আমাদের বাসায়, এক হচ্ছে আমার দেবর আর এক হচ্ছে আমার স্বামী। তো তারা 2জন শিওর যে আর্জেন্টিনা জিতবে, এই জন্য তারা আজকে বাসায় পার্টি দিচ্ছে। 2 ভাই মিলে এই যে কর্ন কিনে নিয়ে আসছে। তা আমাদের হচ্ছে প্রথমে অ্যাপাটাইজার হিসাবে আমরা কর্ন খাইলাম, কর্ন অন দ্য কব। আর তারপরে বাচ্চাদের জন্য এখানে সসেজ। আর আমাদের বড়দের জন্য কি কি করা হচ্ছে সেটা দেখাই। বড়দের জন্য এই যে দেখেন কি অবস্থা। এখানে হচ্ছে ল্যাম্ব চপ। তো এটা একটু স্লো করবো না? আগুন বেশি হয়ে গেল না? ওই চর্বি গুলো পড়তেছে। হ্যাঁ, ল্যাম্ব চপে অনেক চর্বি। তো তোমরা কি শিওর আজকে আর্জেন্টিনা জিতবে? শোভন তো শিওর না। শোভন, আর্জেন্টিনা জিতবে না? জিতা উচিত। এই কলা গাছের সাথে খেললে জিতাই উচিত। ঠিক আছে, কি কি টিমের সাথে আর্জেন্টিনা যে খেলে মানে আর বুঝি পারি না। না, আর্জেন্টিনার ভাগ্য ভালো, আমি তো মানতেছি ভাগ্য ভালো। হ্যাঁ হয়েছে, থাক। আমরা ব্রাজিলের সাপোর্টাররা ওই রকম কানা সাপোর্টার না, ঠিক আছে? আমরা মানে যেটা লজিক্যাল সেটা বুঝি, ঠিক আছে না? ওকে, তো কতক্ষণ লাগবে আমাদের ডিনারের প্রস্তুতি হইতে? সেজা, কোনটা মজা ছিল, কর্ন অন দ্য কব নাকি সসেস? সসেস মজা ছিল। আচ্ছা, সিয়ারা কোনটা মজা ছিল, কর্ন অন দ্য কব নাকি সসেস? সসেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও। আমাদের কর্ন খেতে খেতে এদিকে ল্যাম্ব চপটাও রেডি হয়ে গেছে। সো গুড। এই যে, এই তুমি না খেয়ে সবাইকে টিস্যু বিলি করে বেড়াচ্ছ কেন? যাও বসো বসো বসো, টিস্যু লাগবে না, কারোর টিস্যু লাগবে না, বসে পড়ো। কি অবস্থা, কদ্দূর ডান?
আমাদের এই ডেকটা রেডি হওয়ার পরে এখানে বসে আমাদের বারবিকিউ করতে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে, তাই না? খুবই সুন্দর একটা জায়গা হয়েছে। রাখো বাবা, আমি নিচ্ছি। So, আমাদের খুব সুন্দর একটা ডিনার হয়ে যাচ্ছে আজকে। আর এই যে উনি হচ্ছে খেলাধুলা করতেছে টেবিলের নিচে ঢুকে ঢুকে।